ডিসচার্জ শেষ করে এখন আমরা যাচ্ছি ক্লিনিং করতে। তো আমরা স্টকটন থেকে সান ফ্রান্সিসকোর দিকে যাওয়ার সময় সান ফ্রান্সিসকোর পাশেই একটা আইল্যান্ড আছে, যেটা হচ্ছে একটা জেলখানা, আলকাট্রাস যেটার নাম। এটা থেকে বলা যায় হচ্ছে কেউ কখনো পালাইতে পারে না, বাট ডোনাল্ড ট্রাম্প এটা রিওপেন করতেছে, কিন্তু হিস্ট্রি বলতেছে অন্যটা, যে এটা থেকে পালাইছে তিনজন। তারা হচ্ছে দুই ভাই ছিল, একটা জন অ্যাংলিন আর ক্লারেন্স অ্যাংলিন। তারা 1962 সালে পালাইছিল। মানে পালাইছিল কিভাবে, 50টা রেইন করে একসাথ করে তারা হচ্ছে যে পালাইছে। আর এটা ওদেরকে একজন হেল্প করছিল, ফ্রাঙ্ক লি মরিস আর কি। তো এফবিআই ওটা বাইর করতে পারে না, এরপরে লাস্ট পর্যন্ত জেলটা ক্লোজ হয়ে গেছে আর কি। খুবই ভয়ঙ্কর, মানে একদম মাঝখানে, আশেপাশে সব ঠান্ডা পানি। যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ ছিল, ডান পাশে পুরাটা মানে সানসেটের টাইমে একদম পুরাটা মেঘলা, আর অনেক বাতাস ছিল। মানে আমি পুরা মানে বাতাসে দাঁড়াইতে পারতেছিলাম না মাইনকে আইল্যান্ডে, এত বাতাস। ডান পাশের ভিউটা অসাধারণ, মানে আমি আমার লাইফে এত সুন্দর সানসেট দেখিনি। মেঘের নিচে হচ্ছে যা পুরা মানে পাহাড়গুলো দেখা যাচ্ছিল একদম, আর সামনে হচ্ছে যা গোল্ডেন গেট। তো গোল্ডেন গেটে মানুষ হচ্ছে যা টাকা দিয়ে দেখতে আসে, আর আমরা মানে ফ্রি দেখতেছি আর কি। এমন ভিউ যে ডান পাশে দিয়ে একটা হচ্ছে যে আমাদের পাখির জাগ যাইতেছে আর কি, পাখি উড়ে একদম মানে এত বাতাসের মধ্যে ওরা কি সুন্দর লাগতেছিল, লাইক মানে এটা বলে বোঝানোর মতো না, এত সুন্দর লাগতেছিল, খালের চোখে এত সুন্দর লাগতেছিল। তো এই যে ওরা হচ্ছে যে বোট ভাড়া নিয়ে ঘুরে ঘুরে দেখতেছে এই সৌন্দর্যটা, আর আমরা ফ্রি দেখতে যাইতেছি। আর এরই এই ব্রিজটা নিয়ে একটা হচ্ছে মুভি আছে, দ্য ব্রিজ নাম, চাইলে আপনি দেখতে পারেন। এই যে নেট দিয়ে রাখছে, এটা হচ্ছে যে মানুষজন এখান থেকে আগে সুইসাইড করতো অনেক বেশি ডিপ্রেশনের পরে আর কি। তো এই ব্রিজের মধ্যে জায়গায় জায়গায় হচ্ছে যে অনেকগুলা টেলিফোন লাগানো আছে, যদি কেউ লাস্ট টাইম কারো ফোন দিয়ে কথা বলতে চায় বা কেউ এসে রেস্কিউ করতে চায়, সেই জন্য। আর ডান পাশে পাহাড়গুলো আসলে অনেক সুন্দর ছিল। আরে কি বুঝ দিয়া ছবি তুলতেছে সবাই। সো আমরা এখন আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে ব্রিটিশ কলম্বিয়ার দিকে যাচ্ছি। এখানে হচ্ছে ভ্যাঙ্কুভারের পাশে, এরপরে আমরা ভ্যাঙ্কুভারে যাব। অনেক সুন্দর ভিউ। এটা চ্যানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যদিও চ্যানেলটা ভালোই বড়। দুই পাশে এরকম পাহাড়, ওই যে পাহাড়ের উপর বরফ দেখা যায় হালকা হালকা। এখন বাজে বিকাল 5টা, মনে হচ্ছে দুপুর 2টা বাজে, এরকম রোদ। ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, ওই যে ওগুলো অনেক সুন্দর, মানে ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে অনেক সুন্দর। সো এই চ্যানেলের এই পাশটা হচ্ছে আপনার আমেরিকা, আর এই পাশটা হচ্ছে কানাডা। আমরা যাচ্ছি অ্যানাকটিসে, এরপরে যাব ভ্যাঙ্কুভার। সো আমরা হচ্ছে এদিক দিয়ে ঢুকে পড়ে যাবো আর কি। এটা হচ্ছে অ্যানাকটিসের সবগুলো সুন্দর সুন্দর ঘর বাড়ি। ও মাই গড, আর এই ঘরটা অনেক সুন্দর। লুক অ্যাট দিস ভিউ, ও সেই অস্থির। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পাহাড়ের মধ্যে কি সুন্দর ঘর করে আছে। এখন সামার চলে, তারপর দূরে পাহাড়ের মধ্যে বরফ দেখা যাচ্ছে। সেই আর যত সামনে দিকে যাচ্ছে তো ঠান্ডা বাড়তেছে। একটু এই 10-15 মিনিট আগেও টেম্পারেচার একরকম ছিল, এখন ঠান্ডা বেশি লাগতেছে। কাজ, জাহাজের কাজ, এত সুন্দর দৃশ্য। ডিউটির জন্য ঠিক মতো। আমার কাছে কানাডার সাইডটা বেশি সুন্দর লাগতেছে, মানে কানাডার বাসাবাড়িগুলো বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে। সুন্দর সেই। এদিকে তো ড্রাইভ করার মজাটা আলাদা হবে নাকি স্যার? আইসা ডিরেক্ট পানিতে জোরে চালায় আসলে সেই রাস্তা। এটা ইউএসএ সাইড। ওয়াও, কি সুন্দর সানসেট, সেই অস্থির, সেই। লুক এট দিস, ওয়াও, সো বিউটিফুল। আমরা অলমোস্ট পোর্টের কাছাকাছি চলে আসছি, আর সানসেটটা এত সুন্দর ছিল, মানে চারপাশে ভিউ দেখে শুধু মুগ্ধ হচ্ছিলাম। এত সুন্দর সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। সো আই থিঙ্ক এখানে আমাদের বার্থিং হবে। সেই একটা জায়গা, এখানে সবগুলা সেলিং বোট। ও লুক এট দিস ভিউ, সেই কি সুন্দর পাতিহাঁস।
পোর্ট থেকেই অ্যানাকটিসের যে ইয়ট স্টেশনটা ওটা দেখা যাচ্ছিল, অনেকগুলা মানে বোট অ্যান্ড সিটিটা খুবই সুন্দর অ্যান্ড গোছানো। আর আমেরিকার মধ্যে এই জায়গাটা অ্যানাকটিসটাও কিন্তু একটা ট্যুরিস্ট স্পট, এখানের মধ্যে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। গুড মর্নিং এভরিওয়ান, কালকে বিকেলে আসছি, আজকে অনেকটা লোড হয়ে গেছে। আজকে আমরা ভ্যাঙ্কুভারে যাব। ভ্যাঙ্কুভারে আমাদের টোটাল 3টা জায়গা আছে, একটা হচ্ছে ভ্যাঙ্কুভারের পাশে আর একটা হচ্ছে পোর্ট মুডি। পোর্ট মুডি শুনছি অনেক সুন্দর, সো আজকে আমরা শিফটিং আছে। সো আমরা এখন ভ্যাঙ্কুভারের দিকে যাচ্ছি। অনেক সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে আমরা ওই সাইড থেকে আসছিলাম, পাইলট নেমে গেছে। লুক এট দিস ভিউ, সেই ডান পাশে ঘরটা অস্থির। সো আমরা আছি এখন ভ্যাঙ্কুভারে। ভ্যাঙ্কুভারে আমাদের এখন কার্গো লোডিং চলতেছে। আমাদের পোর্টটা অনেক সুন্দর জায়গায়, অনেক সুন্দর একটা জায়গা কানাডার ভ্যাঙ্কুভার। দুপুরবেলা আরো সুন্দর ছিল, অনেক সুন্দর। এই পাহাড়গুলোর উপরে মেঘ ছিল। গুড মর্নিং গাইস, লুক এট দিস ভিউ। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছিল পোর্ট থেকে, যে মানে পাহাড়ের উপর যে মেঘগুলা, মানে একদম সানরাইজ সকালবেলা, মানে অস্থির ছিল। পাখিগুলো উড়ে যাচ্ছে, মানে সেই ভিউ। এই পাহাড়গুলোতে কিন্তু আইস থাকে মানে উইন্টারে, এখন সামার চলতেছে এখানে। সেই একটা ভিউ, সেই। কি সুন্দর বাড়িগুলা, একদম বাসা থেকে বের হইলে হচ্ছে এই আবার ওদিকে বিচ আছে হালকা, সেই সেই। সেখানে ওরা কায়াকিং করতেছে। কাইকিং করতে করতে আমাদের শিবের চালে চলে আসছে। ডাবল ডেকার ট্রেন। পোর্ট মোডি আসলে অনেক সুন্দর, যেটা মুখে বলার মতো না। আমার কাছে মনে হচ্ছে যে অ্যানাকর্টিসের থেকেও পোর্ট মোডিটা বেশি সুন্দর। ভ্যাঙ্কুভার সিটির কাছেই এটা, আর এখানে হচ্ছে সব পাহাড়ের উপরে বাসা করে থাকে। মানে কি সুন্দর মেঘ যাচ্ছে দেখেন পাহাড়ের উপরে বাসাগুলোর উপর দিয়ে। আর এই এই জায়গাটা কিন্তু সামারে এক ধরনের সুন্দর, উইন্টারে আরেক ধরনের সুন্দর। উইন্টারে যে বড় বড় পাহাড়গুলো সবগুলো কিন্তু আইসে ঢাকা থাকে। আর এই এলাকায় হচ্ছে যে সব বড় লোকের লোকজন থাকে, যে পাহাড়ের সামনে যে বাসাগুলো দেখতেছেন সব হচ্ছে রিচ পিপল থাকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি এখান থেকে বের হওয়ার যে ভিডিওটা, সেটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।